হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে কেমন ভালোবাসতেন। আল্লাহ তাআলা সুলাইমানকে অনেক নিয়ামত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা আতাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার অনুগ্রহ, অতএব তুমি কাউকে দান করো কিংবা নিজের জন্য রাখো, সেজন্য তোমাকে জবাবদিহি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যত নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা যত বড় বড় নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম, এই নিয়ামত দেওয়ার পরে এই নিয়ামত কি তুমি একা ভোগ করবে না তোমার কিছু মানুষদেরকে ভাগ বন্টন করে দিবে? এই সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করব না। বলেন সুবহানাল্লাহ। কেমন অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের প্রতি করেছিল, আমরা আজকে এই অনুগ্রহ সম্পর্কে জানব। এক বিচারে পিতার চেয়ে উত্তম রায় দেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন রায় দেওয়া হয়েছিল ব্যাখ্যা সম্পর্কে আমরা যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছাগলের পালওয়ালা একজন মালিক এবং অপরজন ছিল শস্য ক্ষেতের মালিক। শস্য ক্ষেতের মালিক ছাগলদের মালিকের বিরুদ্ধে দাবি করল যে তার ছাগল পাল রাত্রিকালে তার শস্য ক্ষেতকে বিনষ্ট করে খেয়ে ফেলে। দাউদ আলাইহিস সালাম ঘটনার বিবরণ শুনে রায় দিলেন, ছাগলের মালিক তার সমস্ত ছাগল শস্য ক্ষেতের মালিককে অর্পণ করতে হবে। এইভাবে রায় যখন করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই রায় শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি রায় দিলে তা ভিন্ন রূপ হতো। সুলাইমান বলতেছে, আমি যদি এই রায়টা দিতাম তাহলে আমার পিতার চাইতে আমার রায়টা আরো উত্তম হতো। আল্লাহ তাআলা বলেন, وَدَاوُودَ وَسُلَيْمَانَ إِذْ يَحْكُمَانِ فِي الْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ عَنَمُ الْقَوَامِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَاهِدِينَ فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا। স্মরণ করো দাউদ ও সুলাইমানের কথা, যখন তারা শস্য ক্ষেত্র সম্পর্কে বিচার করছিল। যখন রাত্রিকালে কোনো সম্প্রদায়ের মেষ তাতে ওই শস্য ক্ষেত্রে প্রবেশ করেছিল আর আমি তাদের বিচার প্রত্যক্ষ করেছিলাম। অতঃপর আমি সুলাইমানকে এই বিষয়ের মীমাংসা বুঝিয়ে দিলাম এবং তাদের প্রত্যেককে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। সুলাইমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিষয়ে মীমাংসা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলাম। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আমার বাবা যে রায় দিয়েছে এই রায় যদি আমি সুলাইমান দিতাম, এর চাইতে ভিন্নভাবে আমি সুলাইমানের রায়টা প্রকাশ পেয়ে যেত। এই রায়টা কি হতো? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ছাগল পাল শস্য ক্ষেতের মালিককে আর দিয়ে দিতেন, এইগুলার দুধ পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক এবং শস্য ক্ষেত ছাগল পালের মালিককে অর্পণ করুক, চাষাবাদ করুক। আল্লাহ রাব্বুল আলামিন ছাগল পালের বিনষ্ট করার পূর্বে অবস্থায় পৌঁছে দিবে। সুলাইমান বলতেছে, তখন তার মালিককে এবং ছাগলের মালিককে প্রত্যাবর্তন করবেন।
সম্মানিত প্রিয় ভাইরা, দাউদ আলাইহিস সালাম বললেন, এটাই খুবই উত্তম রায়। ছেলের রায়কে প্রাধান্য দিল বাবা। বাবা বলতেছে এটাই উত্তম রায়। সম্মানিত প্রিয় ভাইরা, তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন, শুকরিয়া আদায় করলেন। উত্তম ফয়সালা করার পরে, উত্তম বিচার করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান বলল, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দান করো যাতে আমি তোমার প্রতি ওই নিয়ামতের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমার প্রতি ও আমার পিতার প্রতি, মাতার প্রতি দান করেছ, এবং যাতে আমি সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আর আমাকে তোমার অনুগ্রহে তোমার সৎ কর্মপরায়ণশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। বলেন সুবহানাল্লাহ। একজন নবী হওয়ার পরেও আল্লাহর কাছে এই দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে সৎ কর্মপরায়ণশীলদের অন্তর্ভুক্ত করে নেন। পরকালে তার জন্য রয়েছে শুভ পরিণাম, শুভ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রেখে দিয়েছেন। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্য লাভের মর্যাদা ও উত্তম ঠিকানা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্য লাভের মর্যাদা, উত্তম বাসস্থান, উত্তম ঠিকানা। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে নৈকট্য লাভ করাবো, আমি আল্লাহর সঙ্গে তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় বান্দা যারা হয় তাদেরকে এইভাবে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পরীক্ষা করেন, এবং পরীক্ষার পাশাপাশি তারা সেই সকল পরীক্ষায় উত্তীর্ণ লাভ করে। ঘোড়া সম্পর্কিত একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা ওয়া সুলাইমান। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদকে দান করেছিলাম সুলাইমান, দাউদকে দান করেছিলাম সুলাইমান। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সে ছিল উত্তম বান্দা, নিশ্চয় সে ছিল আল্লাহর অভিমুখী। রব্বুল আলামিন এরপরে বলেন, ইয উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিবাজিয়াত। যখন এক সন্ধ্যায় তার সামনে উৎকৃষ্ট ঘোড়ার পাল পেশ করা হলো, তখন সে বলল, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি। আমি তো আমার প্রতিপালকের স্মরণ থেকে উদাসীন হয়ে সম্পদের মোহে মশগুল হয়ে পড়েছি। হাত্তা তাওয়ারাত বিল হিজাব। এমনকি সূর্য পর্দার আড়ালে হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। সুলাইমান বলতেছে, অতএব এগুলোকে আমার সামনে নিয়ে আসো। এরপর সে গুলোর পা ও গলদেশ সমূহ সের হাত বুলিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম সুন্দর করে তাদেরকে স্নেহ করলো, হাত বুলিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার কিন্তু ক্ষমতা দিয়ে দিয়েছিল। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেনাবাহিনীদেরকে সাথে করে একদিন একটা জায়গায় যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা করে হাকিমের ভিতরে তুলে ধরেছে। রাব্বুল আলামিন বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তৈরি ফাহুম ইউজাউন। সুলাইমানের সম্মুখে সমবেত করা হলো তার বাহিনী, জিন এবং মানুষ ও পশুদেরকে, পশু পাখিদেরকে তাদেরকে বিনষ্ট করা হলো বিভিন্ন দলে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলাদখুলু মাসাকিনাকুম। যখন তারা পিপিলিকার অট্টলিকার কাছে চলে যায়, পিপিলিকার উপত্যকায় পৌঁছালো, তখন একজন রানী পিঁপড়া বলতেছে, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। কেন তোমরা গৃহে প্রবেশ করবে? যেন সুলাইমান এবং তার বাহিনী তাদের অজ্ঞতা সারে তোমাদেরকে পাদতলে, তাদের পায়ের তলে যেন তোমাদেরকে পিষ্ট না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এরপরে জানিয়ে দিলেন, সুলাইমান বলতেছে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, সুলাইমান তার উক্ত মৃদু শোনার পরে সুলাইমান হেসে ফেলল। পিঁপড়া বলতেছে, ও পিপিলিকার দল, তোমরা তোমাদের বাসস্থানে চলে যাও, তোমাদের গৃহে চলে যাও। কেন তোমরা গৃহে চলে যাবে? গৃহে চলে যাওয়ার একটি কারণ হলো তোমাদেরকে সুলাইমান এবং তার দলবল নিজে না জানার কারণে অজ্ঞতাবশত তোমাদেরকে পিষ্ট করে মেরে ফেলতে পারে। সুলাইমান হেসে বলতেছে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দান করো যাতে আমি তোমার প্রতি ওই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমার প্রতি এবং আমার পরিবারের প্রতি, পিতা মাতার প্রতি দান করেছ, এবং যাতে আমি সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো, আর তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্ম পরায়ণশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নিদর্শন করে কোরআনে হাকিমের ভিতরে এই সকল ঘটনা কোরআন তুলে ধরেছে। ও আমার প্রিয় ভাইরা, ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, শুনে নাও, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা শিক্ষা পাই। এই সুলাইমান আলাইহিস সালাম এত পরিমাণ নিয়ামত পেয়েছিল, এত পরিমাণ নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু অকৃতজ্ঞ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ও প্রিয় ভাইরা, আমাদেরও উচিত আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলে আল্লাহর প্রশংসা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল তৌফিক রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।